আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ। জানি আমি এর আগে এটা সার্ভাইভাল সিরিজ শুরু করেছি, আরো প্রায় 10-20টার মধ্যে এপিসোড বানিয়েছি। তবুও আমরা আজকে আবারও খেলবো, কারণ আর হ্যাঁ, প্রমিস এবারটা আমাদের একদম শেষ। এরপরে আমি পুরো এটাকে বিট করবো মাইনক্রাফটটাকে, এন্ডার ড্রাগনকে মেরে। আর দেখুন কি একটা ব্যায়াম স্পন দিয়েছি, ব্যায়ামটাকে আমি চিনিও না। তো যাই হোক, এটা দিয়েই খেলতে হবে। আগে প্রমিস এরপর থেকে আমি আর মাইনক্রাফট, আর হ্যাঁ আমার মানে আইডিটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে মানে আমি মানে জানি তো মাইনক্রাফটের ফেক ভার্সন খেলি, সেটাতে মাইক্রোসফটের মাধ্যমে লগ ইন করা যায় না, সেই কারণে আমার বারবার মাইনক্রাফট আইডিটা চলে যায়। তো ওকে, এবার এটা আমি একেবারে শিওর যে এবার এটা আমি সিরিজ কমপ্লিট করবো পুরো ইনশাল্লাহ। আর হ্যাঁ, মাইনক্রাফটের পরম্পরা রীতি অনুযায়ী আমি গাছ কাটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আজকের মাইনক্রাফটের ভিতরে একটা স্পেশাল কিছু রয়েছে, আপনারা গেস করে বলুন তো বুঝতে পারছেন কিনা। আমি যদি একটু পরে বলে দেবো স্পেশালটা কি। তো ওকে আমি গাছগুলো কেটে নেই। তো ওকে guys, দেখুন আমি উডের মাধ্যমে সবকিছু বানিয়ে ফেলেছি, আর এখন মাটির নিচে চলে যাব, স্টোনের মাধ্যমে সবকিছু বানাবো। আর গাইস, যদি একটা স্টোনের আর্মর বানাতো, মানে মাইনক্রাফট কোম্পানি যদি একটা স্টোনের আর্মর বানাতো, তাহলে কিন্তু ভালোই হতো। তো ওকে, এখান থেকে স্টোন নেওয়া শুরু করে দিই। তোকে ব্রাইটনেস দিয়ে বেরিয়ে আসলাম। ঠিক আছে, এগুলো কি? আচ্ছা, এগুলো অন্য কিছু জিনিস, যা খুশি তাই হোক, আমার স্টোন দিয়ে কাজ। ওকে, এখান থেকে মাইনিং করি। আর ঠিক আছে, যা হয়েছে আমার মনে হয় এই যে স্টোনের আপগ্রেড হয়ে যাবে। দেখি এক মিনিট। হ্যাঁ guys, সবকিছু স্টোনের হয়ে গেছে। তো এবার স্টোনের জিনিস নিয়ে মাইনিং করে ফেলি। ভাবছি নিচে যাব নাকি কিনারে যাবো, আচ্ছা নিচেই যাই, কারণ এত মাটি, দেখুন মাটি দেখা যাচ্ছে, এখান থেকে কিছুই পাবো না। তো আমি এখান থেকে টর্চ বানাবো, মানে টর্চ বানানোর জন্য জিনিস নিব। তো ওকে guys, এখানে একটা ছোট্ট বাতি জ্বালিয়ে দিয়েছি। তো সরি, এখানে আমি ফার্নেস বানিয়ে ফেলেছি। আবার ফার্নেসের ভিতরে নাম কি, লাকড়ি দিয়ে এই কাঠগুলো জ্বালাচ্ছি। এতে দেখুন এই কয়লাটা পাওয়া যাবে, এতে কিছু লাইট বানানো যাবে, মানে কিছু দাম আছে প্রচুর। তো guys, আমার আর লাগবে না, এবার আমি লাইট বানাবো। সেইগুলো কিনে নিই। এগুলোকে বলে চারকোল, কিন্তু বাংলাদেশের মানুষরা এগুলোকেই কয়লা বলে। তো ওকে, এই যে উজালা করে দেবো পুরো জায়গা। এই গাইস, পুরো সাথেই আমার কোল রয়েছে, অথচ আমি এত কষ্ট করে এখান থেকে এইগুলো মাইন করছি, টর্চ বানাচ্ছি। সেই টর্চটা এখানে লাগাই। তোকে দেখি কোল কয়টা আছে, আবার এটা ভাঙা হয়ে গেলে ভাই, একটাই বোধ আছে।
রে বাপ রে বাপ, এটা তো বড় বড় কয়লা। গাইস দেখেন guys, কতগুলা কয়লা। আরে সর্বনাশ। যেখানে মনে হয় 1000-2000 মতো কয়লা পাই যাবো গা। আরে গাইস, আমি এটা ছোট ভিডিও হিসেবে আপনাদের থেকে একটা আইডিয়া নিব, সেটি হচ্ছে আমি যখন পোস্ট করতে যাই ভিডিওটাকে, তখন এই যে যখন এখান থেকে এরকমটা দেখা যায়, এটা যদি দেখা না যায় সেই কারণে আমি কি করতে পারি বা কোন রেকর্ডার ইউজ করতে পারি। আগে বলে দিই, আমি এক্স রেকর্ডারটা ব্যবহার করি। হ্যাঁ, বোম ফাটবো নাকি এরকম আওয়াজ হয় করতে। তোকে কয়লা শেষ, গ্রাফাইনের কোনো কাজ নাই। আচ্ছা, আমি এখান থেকে ডিপ ডাউন মাইন করব, এটা নিয়ে নিই ফার্নেসটা। ঠিক আছে, এটা এখানে রাখবো কারণ এভাবে নিলে পরে আমি যখন উপরে উঠবো তখন আর এটা ভাঙা লাগবে না। গাইস ডেড, আবার বেঁচে গেছি। 1 মিনিট। তো যে খাবারে শুয়ে পড়েছি এখানে, আর দেখি এখান থেকে পানিতে ল্যান্ডিং করতে পারি কিনা। বিসমিল্লাহ। না গেছে আবার ডেড। ও ও গাইস, আসতে পেরেছি গাইস এইভাবে। যদিও মরেছি মাত্র একবারই, বেশি কিন্তু মরিনি। তাই এসে বলেছি। আর হ্যাঁ, ডিপ ডাউন মাইন করা ঠিক হয়নি আমার। আর এখানে সব পেয়ে গেছি ভাই। গাইস, আসার আগে চলে গেলাম। বিদায় পৃথিবী, বিদায় দুনিয়া। Guys, যদি আমি পিভিপিতে অনেক ভালো, তবে আমার হাত নেই। জম্বি মিটি খেতে হবে। হায় রে আয়। আরে গাইস, এটা আমাদের বন্ধু বান্ধব, আর জম্বি মিট দিছে। জম্বি মিটও দেয়নি, কি খাবো গাইস এখানে কি? আচ্ছা, এগুলো আছে তো, এগুলো তো খাওয়া যায়। আচ্ছা, এগুলো খাওয়া যায় না নাকি আমি শিওর না কিন্তু। হ্যাঁ গাইস, এগুলো খাওয়া যায়। গাইস, খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, এখান থেকে একদম ভরপুর খাবার খেতে পারবো। যে পাতাগুলো কি পেলাম, এগুলো কি মোস ব্লগ। ঠিক আছে, এই ব্যায়ামটাতে কিন্তু আমার এই প্রথমবারের মতো আসা হয়েছে, আমি এর আগে কখনো এই ব্যায়ামটাতে আসিনি। মাটির নিচের ব্যায়াম যদিও। তো ওকে, এখানে দেখুন সেটি সাউন্ডারি। নিচে এগুলো কি? কপার রয়েছে, কপার। আচ্ছা, কপার কয়টা কপার লাগে কপার গুলো তৈরি করতে? এ ভাই, দুনিয়া খালি আমার লাগে বেইমানি করে গেছে। মাইনক্রাফটের দুনিয়া হোক আর বাস্তবের দুনিয়া হোক। আচ্ছা গেছে, আয়রন পেয়েছি। গেছে, এখানে আয়রন আছে। গেছে, যদি মনে থাকে আমি গত বছরে কিন্তু ফুল আয়রনের একটি আর্মার তৈরি করেছিলাম, তবুও দুনিয়া আমার সাথে বেইমানি করে। আগেই বললাম। যে 6টা, এই এটার নাম কি জানো? নাম ভুলে গেছি, মেসেজে থাকার সময় পাই না। আচ্ছা, দেখি আরো আয়রন আছে কিনা। আচ্ছা, এই যে এখানে আরো আয়রন রয়েছে। ভাই, কমসে কম 20টা তো থাকি। হ্যাঁ, মাইন হয়ে গেছে তাও। বেশ, মাত্র একটা। আচ্ছা, এর নিচে আরো আছে। দেখি, আচ্ছা কয়টা আছে এখানে দেখি। যে এত বড় জায়গায় শুধুমাত্র 2টা ডায়মন্ড, সরি আয়রন। যাই হোক, মাইন করি।
তিনি এতে যা পাবেন তা নিয়ে খুশি থাকবেন। মোসা ব্লগ নাকি এটা? সম্ভবত এটা মশা ব্লগ। Oh guys, wait. Guys, creeper, no bro, please, আপনি আমাকে বড় ভাই বাজার ভাই। Guys, এক হাত। এটা স্কেলেটন আসলে মরে যাবে guys। সেটা স্কেলেটন বা অন্য কিছু আসলে মরে যাবে guys। Guys, ভয়ঙ্কর জায়গা। এখান থেকে বেরোই দেখা করবেন নাকি? এদিকে খাবার গুলো নিয়ে নিই, কারণ খাবার শেষ, হেলথ শেষ, সরি হাঙ্গারও শেষ। যে সেই জিনিসগুলো ভালোই আছে। গ্লোবেরি, ব্লুবেরি শুনছি, গ্লোবেরি আবার কি আলাই জানি। সেইগুলোকে আমি আগে ব্লগ বানায় নেই। মাইনক্রাফটের যেই আর একটা সিরিজ চালাচ্ছি আমি, ওয়ান ব্লগ, সেটির কিন্তু সেকেন্ড পার্ট আনবো যদি কেবে থেকে বেঁচে বেরোতে পারি তাহলে। আচ্ছা guys, এগুলো থেকে আলো বেরোচ্ছে একটা, এখন বুঝলাম। এখন ভাঙার পরে দেখলেন মানে একটা আলোর মতো কিছু একটা হলো, আলো কমে গেল এরকম। গেছে আমি একটা নিচে রেখে এসে পড়েছি, আমাকে এটা খেয়ে নিই। ওকে গাইস, খাবার রেডি, টিভি অলওয়েজ রেডি। তো গত ভিডিওতে আমি মাইনিং এর কোনো ভিডিও দেখাইনি, কারণ আমার ভিডিও করতে মনে ছিল না। এখানে কিন্তু খালি কয়লা পেয়েছি। আচ্ছা সামনে, ও গাইস লাক খুলে গেছে, আয়রন আর আয়রন। মাশাআল্লাহ। আচ্ছা, জাভ এডিশনের মতো না বেডরক এডিশনে টর্চ হাতে নেওয়া যায় না। আচ্ছা, পুরানো দিয়ে ভাঙি। যতগুলো আয়রন পেয়েছি অতগুলো আয়রনকে স্মেল হতে দিয়ে দিই, কারণ বলা যায় না কখন মরে যাই। স্পাইডার আসলে স্পাইডারকে মেরে বেড বানিয়ে নিতে পারতাম। বেশ অনেকগুলো আয়রন পেয়েছি, স্মেল হতে অনেক সময় লাগবে। তোকে সে কয়লা নিয়ে নিই, স্মেল হওয়ার আসল ম্যাজিক। বেশ খাবারের প্রয়োজন ছিল। স্লাইম, বেশ এখানে স্লাইমও আছে আবার। স্লাইম এটাই কিন্তু বিরক্ত, ওরা একবার মারলে ওরা দ্বিগুণ হয়ে যায়। স্লাইম ব্লক কি খাওয়া যায়? মানে যে স্লাইম যেটা ড্রপ করতেছে এটা, এই পিচ্ছি যে স্লাইম যা ড্রপ করে, মানে এটা কি বলে, স্লাইম বল নাকি? এটা খাওয়া যায় না গাইস? খাওয়া যায় না গাইস। আমি বোধহয় কিছু আওয়াজ পাইতেছি। ওকে, আয়রন। যদি একটা ডায়মন্ড পেয়ে গেলাম ভালো হইতো। আগে উপরে জানি কত দিন কত রাত হয়ে গেছে আমি জানিও না। হে ইউ, সরি গাইস। উপরের গুলো কি পেমেন্ট করবো ভাই? ক্রিপার, ক্রিপার আসতেছে।
গাইস আমি শেষ, খাবার কিছু পাইতেছি না। যে ব্লক গুলা দেখালাম সেই ব্লক গুলা খেলে অনেক কম হেলথ বাড়তেছে। তাকে শুনেছি ওয়ার্ডেন নাকি এই ব্লকটা ভয় পায়। বেশি কিছু না, এখানে একটা চেস্ট বানাইতে হবে আর চেস্টটা পানির ভিতরে রেখে দিতে হবে, তাহলে আমার জিনিসপত্র গুলা সেফ থাকবো। খুব ভালো আয়রন হয়ে গেছে। আচ্ছা স্মেল হতে দিয়ে দিই, এখানেই দিই। কয়লা দিয়ে স্মেল করি। এখন আমি যাব খাবার খুঁজতে, জাল দিতে হতে ভয় লাগে। আমি এখানে এত খাবার, তা আমি খাবারের চিন্তা করতেছি। দেখেন আরে ভাই, খাবার গুলো ভেঙে নেই। কেউ আসতেছে, পায়ের আওয়াজ আসতেছে। সেটা আমারই পায়ের আওয়াজ। শান্তি। সেখান থেকে আমি বেশি করে এখানে গ্লোবালি জোগাড় করে নিই। আপনাদের পছন্দের মাইনক্রাফট ইউটিউবার কে? আর আপনাদের পছন্দের মাইনক্রাফট ইউটিউবারের তালিকায় ঠান্ডা গেমিং কত নম্বরে আছে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস, বিশেষ একটা থ্যাঙ্কস, সেটি হচ্ছে আপনার, আচ্ছা উপরে ব্লক পেজ চলে যায় না কেন? গাইস বিশেষ থ্যাঙ্কস আপনাদেরকে, কারণ আপনারা আমার 300 পুরো করে দিয়েছেন। আর কি করে এই জিনিসই। আচ্ছা আমি খাবারগুলো কালেক্ট করে আসছি একেবারে উপরে। তো ওকে গাইস, অনেকগুলো ফুড কালেক্ট করেছি, খেয়ে নেই। এখানে আমি এখন এই মসি ব্লক গুলো না, মস ব্লক, সেগুলো ভেঙে আরো কয়লা পেয়েছি। এত পরিমাণে কয়লা খোদাই করতেছি যে মনে হচ্ছে আমি কয়লার খনিতে কাজ করতেছি। আর গাইস, তো ওকে কয়লাগুলো শেষ, আর আজকে একটুখানি ডিস্টার্ব হচ্ছে, সরি। লাইট নাই গেছে এখানে। এগুলো আবার কি ভাই, আজকে সব ইউনিক ইউনিক জিনিস পেয়েছি। ঠিক আছে, মাইনক্রাফটের ভিতরে এগুলো পাই আমি অনেক। ওয়ান ব্লকে গাইস, গাইস ওয়েট ওয়েট ওয়েট। তো গাইস অনেক ফাইটের পর অবশেষে আবারও জিন্দা আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যে সামনে ফান এসেছে সব দিয়ে আমি এখন যোগ দিব, কারণ কেউ এই ভিতরে থাকা আমার মতো বাচ্চা কিভাবে সম্ভব না। 18টা আয়রন হয়ে গেছে। 18টা আয়রন দিয়ে কি করতে পারবো আমি? এ ভাই চাপ। ঠিক আছে, আমি আগে একটা শর্ট বানিয়ে নিই আয়রনের, কারণ আয়রনের শর্টের অনেক প্রয়োজন। আর এবার সব নিয়ে মেঘে দিই। তো ওকে ভালোই লাগলো লাস্ট কেপ, নাকি লাস্ট কেপ জানি কয়। আমরা যে লাইট গুলো ভেঙে নিয়ে যাবো, কারণ ফ্রি লাইট দিয়ে যান জলদি করে। যে ভাই কেমন তো গাইস, এবার বড়টা আছে। স্লাইম মারা দুনিয়ার সবচেয়ে ইজি কাজ, দেখেন এরা আস্তে আস্তে মেরা ফেলে গেছে। আমি ড্যামেজও দিতেছে না আমাকে কোনো। আয় ব্রো আয়, এটা মার, মার একটা, মার, মারে নাকে। এই তোমরা কোথা থেকে আসতেছো ব্রো? হ্যালো ব্রো।
এই গেছে রে বড়টা। গেছে এক ব্লকও জাম দিতে পারতেছে না দেখেন। গেছে দেখি মারা এত সহজ, আমি তো স্লাইম মারা নিয়ে একটা ভিডিও বানাতে পারি। গেছে কোনো রেস্টুরেন্ট পেলাম না, গেছে আমি কোথা থেকে আসছিলাম, এদিকে থেকে না? আমি তো সামনে থেকে আসছিলাম আরো। গেছে গোল্ড পেয়েছি, যদিও গোল্ডের কোনো কাজে নেই। আর গেছে আমি কোথা থেকে এসেছি? তো ওকে, এই যে ফাইনাল হয়ে গেল, পুরো আর্মার কমপ্লিট। দেখুন পুরো আয়রনের আর্মার হয়ে গেছি, আর আয়রনের শটটা আমি হারিয়ে ফেলেছি। তো ভাবতে পারেন আপনারা যে আমি এতগুলো আয়রন কোথা থেকে পেলাম। তো আসার সময় দেখি গাইস আয়রনের অভাব নাই, তো ভিডিও করতে পারেন, এটা দুঃখের বিষয়। তো অনেকগুলো আয়রন হয়ে গেছে, আর কি বলে সাউন্ড বের হয় না, আর সেই স্টিক শেষ। এমা কাঠে তো শেষ হয়ে গেছে। আমি ওই যে কাঠ লাগাইতে লাগাইতেছি। ওকে, এবার আয়রনের আর্মর বানানো শেষ যেহেতু, বাকি জিনিসগুলো বানিয়ে ফেলি। আয়রনের পিক্যাক্স একটা হো যদিও বানানোর দরকার নাই, তাও বানিয়ে একটা হতেই হবে বানাই ফেলি। শেষ গাইস। আর আমি কিন্তু কেভের ভিতরে একটা জম্বি ভিলেজার পেয়েছি, তার মানে আশেপাশে কোনোখানে ভিলেজ রয়েছে। তো এরপরের বিষয়টা হয়তো বা ভিলেজ খুঁজে নিয়ে হবে। আর এখন কাজ হচ্ছে প্রতিবারের মতো একটা ডার্টের হাউস বানানো। ও গাইস, আর একটা জিনিসটা বানাতে ভুলে গেছি, শাওয়াল, আয়রনের শাওয়াল। যে সব আছে, কি হতে পারে আমার বল। তো সব সেগুলো সব হয়ে গেছে, হো থেকে শুরু করে সব। তো হচ্ছে এইদিকে এই ঘরটা বানিয়ে ফেলবো। আর আজকে অত দূর এক্সপ্লোর করা হয়নি, আজকে জাস্ট আমি এই নামতে নামতে ওখানে পড়ে গেলাম, জন্যই এত কিছু করলাম। আচ্ছা guys, সামনে এনিমেল আছে, এনিমেল গুলো মারি। গাইস ডগ আছে। গাইস আমার কাছে বন নাই, কোনো বন থাকলে এদেরকে এই কথা এই বন গাছ। কি গাইস, এগুলো কি ট্রেড দেখেন, কি কি यार। দাঁড়া ভাই, তুই একটা টুক্কা খা, মারা দিস একটা টুক্কা। ব্রো 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 দেখ না, দাঁড়া একটা টুক্কা, একটা টুক্কা দেখা যাবে না ভাই। ভাই ভাই দাঁড়ান দেখেন ভাই, দেখা যাবে না ভাই। হুম, এত এত দুই নাম্বারই, দুই নাম্বারই করছি আমার লাগে। চিনো আমি কেরা? তো ওকে ঠিক আছে। আর হাড্ডি পাবো কারে মারলে গাইস? স্কেলেটন वाले আর কারে মারলে হাড্ডি পাওয়া যায় এখানে কমেন্ট করে জানায় দেন। গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। তো ওকে গাইস, অনেকখানি এসে পড়েছি। আর শেষ কথাটা বলে দিই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবারে ঠিক পাশে থেকে, সরি এটা না তো, জানি। আর সাবস্ক্রাইবারে ঠিক পাশে থাকা বাটনটাকে জ্বালিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওটা সবার প্রথম আপনার কাছে আসে, আর কারো কাছে না দিয়ে। ধন্যবাদ।